বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না হাযাল কুরআন। সালাম জানাচ্ছি আপনাদের সকলকে। সালামু আলাইকুম। শুনছেন QM Quranic Messages ইউটিউব চ্যানেল। আজ কথা বলছি, আল্লাহ কোরআনে বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে। এর কারণ কি? অনেকে প্রশ্ন করেছেন। আমি কোরআন ভিত্তিক তুলনামূলক আলোচনা করছি। আসুন সরাসরি কোরআনে চলে যাই। অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে কারণ আল্লাহর শিখানো কালিমা আমরা পড়ছি না। মানুষ যা কালিমা সৃষ্টি করেছেন, রচনা করেছেন, সেই কালিমা আমরা পাঠ করছি। এই মানুষ যা রচনা করেছেন 8টা কালিমার মধ্যে লা নুফাররিকু বাইনা আহাদিম মির রাসূল নেই। আপনারা সূরা বাকারার 285 নম্বর আয়াত পড়বেন। অর্থাৎ কোন নবী রাসূলকে পার্থক্য করা যাবে না। আমাদের মোল্লারা সালামুন আলা মুহাম্মদকে সাইদুল মুরসালিন, নবীদের নবী, নবীদের সর্দার, বিশ্ব নবী এগুলি বলে আখ্যায়িত করছেন। অর্থাৎ অন্যান্য নবীদের থেকে পার্থক্য করলেন। কোরআনের আয়াত সরাসরি অস্বীকারী হলেন, যেটা সূরা বাকারার 285 নম্বর আয়াত। আমাদের বিশ্বাসই যদি আমাদের কোরআন ভিত্তিক না হয়, আল্লাহ যে ঈমানের ঘোষণা দিয়েছেন সেই ভিত্তিক যদি না হয়, তাহলে জাহান্নামে চলে যেতে হবে। 1 নাম্বার, এই কারণে জাহান্নামে যেতে হবে। এর জন্য আল্লাহ বলছেন অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে, কারণ আল্লাহ যেটা শিখাচ্ছেন সেটা আমরা মানছি না, মানব রচিত কালিমাগুলি পাঠ করছে। যেখানে সূরা বাকারার 123 নম্বর আয়াতে বলছেন কোনো কারো সুপারিশ গ্রহণ করবেন না। মোল্লারা বলছেন সালামুন আলা মুহাম্মদ সুপারিশ করবে আল্লাহকে, আল্লাহর সাথে। সুতরাং কোরআনের আয়াত অস্বীকারী হয়ে জাহান্নামে যেতে হবে। ঘুরে তাকিয়ে দেখুন সমাজে কতজন জাহান্নামে যাবে আর কতজন জান্নাতে যাবে। ভাই বোনেরা, সূরা মায়দার 44 নম্বর আয়াতে বলছেন যারা কোরআন থেকে বিচার করে না, কোরআনের হুকুম বিধান মানে না, তারা নিশ্চিত কাফের। তা আপনি কোরআন যে নির্দেশনা দিয়েছেন সেটা না মেনে মানব রচিত হাদিস যদি মানেন, তাহলে আপনার কোরআন মানা হলো না। আর যদি দুটা মানেন, তাহলে সূরা বাকারার 42 নম্বর আয়াত অস্বীকারী হবেন। কোরআনের এক অক্ষর অস্বীকার হলে জাহান্নাম। সুতরাং একটা আয়াত যদি আপনি অস্বীকার করেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। এবার ঘাটটা একটু ঘুরিয়ে সমাজটাকে একটু অবলোকন করুন। কতজন মানুষ শুধু কোরআন মানছেন আর কতজন কোরআনও মানছে, হাদিসও মানছেন। তার মানে সত্য মিথ্যার সাথে মিশ্রিত করছেন, যেটা আল্লাহ সূরা বাকারা 42 নম্বর আয়াতে নিষেধ করেছেন। জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন সূরা মুদ্দাসির এই 42 থেকে 46 নম্বর আয়াতগুলি পড়বেন। এখানে আল্লাহ বলছেন যে যারা জাহান্নামে যাবে, জাহান্নামের ফেরেশতা জিজ্ঞাসা করবে তোমরা জাহান্নামে আসলে কেন? জাহান্নামবাসীরা বলবে যে আমরা মুসল্লি ছিলাম না, অর্থাৎ কোরআন অনুসরণ করিনি, আল্লাহর যে নির্দেশনা দিয়েছিল সেটা আমরা অনুসরণ করিনি, আমরা কোরআনের পরিবর্তে অন্য কিছু মানছি। যারা ক্ষুধার্ত ছিল তাদেরকে অন্ন দেয়নি, খাবার দেয়নি। ভাই বোনরা, আপনারা যারা শুনছেন, আমরা যারা সমালোচক ছিল তাদের সাথে বসে সমালোচনা করেছি। অর্থাৎ পথে ঘাটে হাটে মাঠে এই দোকানে বসে সমালোচনা করছেন একজন অপরজনের। জাহান্নামে যেতে হবে আল্লাহ ঘোষণা দিয়েছেন। সুতরাং সমাজে একটু অবলোকন করুন কতজন মানুষ এই সমালোচনার ঊর্ধ্বে, আর কতজন এই দোকানে হাটে ঘাটে মাঠে বসে অনর্থক অর্থহীন সমালোচনা করছেন মানুষের বিরুদ্ধে। জাহান্নামে যেতে হবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, মানুষ কল্পনা করছেন হজ না করলে জাহান্নামে যেতে হবে। আল্লাহর যে বড় বড় হুকুম বিধান সেটা পালন করছেন, কিন্তু আল্লাহ যেখানে নির্দিষ্ট করে বলছেন জাহান্নামে যেতে হবে, এই ব্যাপারে কোনো চিন্তাই করছেন না, সমালোচনা করছেন। নামাজ পড়ে এসে দোকানে বসে সমালোচনা করছেন।
এটা যে আল্লাহ বলছেন জাহান্নামে যেতে হবে, এই কথাটা তাদের বোধগম্য হচ্ছে না। সুতরাং এই সমাজে একটু অবলোকন করুন, কতজন সমালোচনা ছাড়া আছে। তাহলে বুঝতে পারবেন আল্লাহ যে বলছেন যে অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, আল্লাহ সঠিক বলেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন, আমাদের কোরআনে একটা সূরা আছে হুমাজা, ছোট্ট সূরা, পড়বেন। এখানে আল্লাহ বলছেন যারা গীবত করে, পরনিন্দা করে, সামনে বা পিছনে, তাদেরকে হুতাশনে জ্বলতে হবে, প্রজ্বলিত আগুনে জ্বলতে হবে। আল্লাহ এখানে প্রজ্ঞাপন জারি করেছেন যে হুতাশনে জ্বলতে হবে। ভাই বোনেরা, গীবত করলে আমাদের এই সমাজে আমার মা বোনেরা এই বাসায় বসে বেশি সমালোচনা করছেন, পুরুষ মহিলা সবাই করছেন, কিন্তু এই মহিলারা একসাথে হলে দেখবেন আপনারা আলোচনা করছেন কার স্বামী কিরকম, কার স্ত্রী কিরকম, এটা নিয়ে সমালোচনা করছেন। এই সমালোচনা যে, এই গীবত যে জাহান্নামে পৌঁছাবে, এই ব্যাপারে তাদের কোনো চিন্তা নেই। তারা নামাজ পড়ছেন, রোজা রাখছেন, হজ করছেন, সবই করছেন, ভাবছেন যে জান্নাতে চলে যাবেন, কিন্তু সমালোচনা করছে, গীবত করছে সামনে এবং পিছনে। এই সমস্ত ইবাদত বাতিল না করে তো আল্লাহ জাহান্নামে দেবে না। সুতরাং এই গীবতের সমস্ত ইবাদত বাতিল হবে, জাহান্নামে যাবে। ঘুরিয়ে দেখুন সমাজে আল্লাহ সঠিক বলছেন না বেঠিক বলছেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এবার আসুন সূরা মাউন শেষের আয়াতে দেখবেন, আপনার পড়শি সে অমুসলিম থাকুক, যদি তার কোনো কিছু প্রয়োজন হয়, আপনার কাছে এসে বলল যে আমি ওই জিনিসটা আমাকে দেন, আমি কাজ করে ফেরত দেব। সাধারণ জিনিস যেমন কাঁচি, ছুরি, বটি, তারপরে হাতুড়ি, বাটাল বা স্ক্রুড্রাইভার যা আছে, আপনার থাকা অবস্থায় যদি আপনি পড়শিকে না দেন, আপনাকে জাহান্নামে যেতে হবে। দেখেন কত সাধারণ জিনিস, আপনাকে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নির্দেশনা দিয়েছেন। আজকের সমাজে পড়শিকে দেখছে না। কেউ যদি কোনো কিছু জিজ্ঞেস করে, ভাই এটা আমাকে একটু দিবেন, থাকা অবস্থায় নিষেধ করছে, নাই, দিবে না। এরা যে জাহান্নামে যাবে এই বিবেচনায়, চিন্তাই নেই। সুতরাং আল্লাহ প্রজ্ঞাপন জারি করেছেন যে তোমার পড়শিকে তোমার দিতে হবে, যদি তারা কিছু ছোটখাটো বস্তু যদি চায়। যদি না দাও তাহলে জাহান্নামে যেতে হবে। কতজন মানুষ এই সাধারণ ব্যাপারটা জানে যে এটা, এই কাজ যদি আমরা না করি তাহলে জাহান্নামে যেতে হবে? বাবারা, এই সমাজটাকে একটু অবলোকন করুন যে এই সমাজে মানুষ কি করছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, এই সূরা মাউনে বলছেন যারা লোক দেখানো ইবাদত করে, অর্থাৎ লোক দেখানো সালাত কায়েম করে, তারা জাহান্নামে যেতে হবে। অনেকে আছে লোক দেখানো, অর্থাৎ মানুষ জড়ো হয়েছে, ওখানে গিয়ে নামাজ পড়বো, বাসায় এসে নামাজ পড়ছে না, রেগুলার নামাজ পড়ছে না, কেউ এক রাকাত পড়ছে, কেউ এক বেলা পড়ছে, দুই বেলা পড়ছে, এইভাবে পড়ছেন। তাদের যে জাহান্নামে যেতে হবে, এটা তো লোক দেখানো। আল্লাহ আফসুস করেছেন তাদের জন্য। আফসুস কেন করলো? তারা জাহান্নামে যাবে। যে কোনো ইবাদত যদি লোক দেখানো হয়, এটা যদি অন্তর অর্থাৎ আল্লাহকে রাজি খুশি করার জন্য না হয়, তাহলে জাহান্নামে যেতে হবে। এই ইবাদত আল্লাহর কাছে কবুল হবে না, শুধু লোক দেখানো হয়। কতটা সাধারণ বিষয়, কিন্তু যেতে হবে জাহান্নামে। চিন্তা গবেষণা একটু করে দেখবেন। তাহলে এই সমাজটাকে একটু ঘুরে দেখুন যে কতজন কোরআনের পথে আছে আর কতজন কোরআনের পথে নেই।
সুতরাং আল্লাহ যে বলছেন অধিকাংশ মানুষ এবং জিন জাহান্নামে যাবে, এই কথাটা কি সত্যি কিনা একটু কমেন্টস দিয়ে আমাকে জানাবেন দয়া করে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ বলছেন কুতিলাল খাররাসুন, ধ্বংস হোক যারা অনুমান ভিত্তিক ইবাদত করে। আজকের সমাজে দেখবেন অনুমান ভিত্তিক ইবাদত করছে। শবে মেরাজের ইবাদত, শবে কদরের ইবাদত, শবে বরাতের ইবাদত, বিভিন্ন নামাজ এবং কোরআনে যেটা বলে নাই সেগুলি ইবাদত, নবী হুকুমদাতা এগুলি বিশ্বাস, এগুলি করছেন। তার মানে জাহান্নামে যেতে হবে। আল্লাহ সূরা হজের ৭১ নম্বর আয়াতে বলছেন, যার সনদ নেই, যার দলিল নেই, সেটা তোমরা অনুসরণ করো না। আপনি এই কোরআনে অভিযান চালিয়ে কি কোথাও পাবেন শবে বরাতের কোনো ইভেন্টস আছে? আর আল্লাহ কোরআনে বলছেন শবে কদরের মর্যাদা দিতে যে ওই রাত্র ছিল ১০০০ রাত্রের চেয়েও বেশি মহিমান্বিত। এটা ওই রাতের কথা বলছেন, কিন্তু মোল্লারা এখানে বলছেন যে ওই রাতে ইবাদত করলে ১০০০ রাত্রের ইবাদতের সমান হবে, অর্থাৎ কোরআনের বিকৃতি করলেন। এই যে বিকৃতি, এই বিকৃতির জন্য জাহান্নামে যেতে হবে। সুতরাং সমাজে একটু ঘুরান, চোখটাকে ঘুরান, দেখবেন যে কতজন শুধু কোরআন মানছে, আল্লাহর হুকুম বিধান মানছে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, আল্লাহ সুস্পষ্টভাবে বর্ণনা করেছেন কোন মানুষের আনুগত্য করা যাবে না। যারা হাদিস মানছেন তারা মানুষের আনুগত্য করছেন, অর্থাৎ সূরা মুমিনুনের ৩৪ নম্বর আয়াত অস্বীকারী হচ্ছেন। সালামুন আলা মুহাম্মদ মানুষ ছিলেন। আল্লাহ নবীকে দিয়ে বলাচ্ছেন যে তুমি বলো যে আমি তোমাদের মতো নেই, মানুষ, পার্থক্য হলো আমার কাছে ওহী আসে, তোমাদের কাছে আসে না, এটাই পার্থক্য। নবী মানুষ ছিলেন। সুতরাং মানুষের আনুগত্য করতে নিষেধ করেছেন। আপনার মনে প্রশ্ন আসবে, তাহলে নবীকে অনুসরণের কথা বললেন কেন? কারণ নবী আল্লাহর হুকুম বিধানই মেনেছেন, এবং আল্লাহ সূরা আহজাবের ৫৬ নম্বর আয়াতে বলছেন আল্লাহ এবং তার ফেরেশতারা নবীকে চেক দিতেন, পাহারা দিতেন যে নবী কি শুধু কোরআনই মানছেন না কোরআনের বাইরে চলে গেছেন। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন, যার জন্য আল্লাহ এবং তার ফেরেশতারা ইনসিওর হয়েছেন যে নবী কোরআনের বাইরে যায় নাই, মানুষকে বলছেন তোমরা নবীকে অনুসরণ করো। এই নবীকে যারা হুকুমদাতা বানাবেন তারা জাহান্নামে যাবেন। আজকের সমাজে কতজন মানুষ নবীকে হুকুমদাতা বানাচ্ছেন? কারণ বুখারী শরীফ, মুসলিম শরীফ, আরো যত শরীফ আছে এগুলি নাকি নবীর বাণী, এটা সুন্নত। যেখানে আল্লাহ বলছেন যে সুন্নতুল্লাহ, সুন্নত আল্লাহ, সেখানে নবীর সুন্নত আল্লাহর ফরজ, মানে দুইজন বানাইছে, আল্লাহর একত্ববাদের উপরে কোবাচ্ছেন। সুতরাং জাহান্নামে চলে যেতে হবে। এখন আপনি একটু চিন্তা গবেষণা করে দেখুন যে কটা মানুষ জান্নাতে যাবে আর কতগুলি জাহান্নামে যাবে। অর্থাৎ আল্লাহ যা বলছেন সেটাই সঠিক, যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আরেকটা খুব গুরুত্বপূর্ণ বিষয় আপনাদের কাছে আলোচনা করছি। আল্লাহ বলছেন ধৈর্য ধরতে। ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে, এই কৃতজ্ঞ শব্দের অর্থই বুঝছেন না, এবং আমাদের মোল্লারা এই কৃতজ্ঞ শব্দের অর্থ গোপন করছেন। আল্লাহ সূরা বাকারার ৪২ নম্বর আয়াতে বলছেন কোরআনের সত্যকে যারা গোপন করে তারা জাহান্নামী। ভাই বোনেরা, আপনারা যা শুনছেন, আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে। অর্থাৎ আল্লাহ যে হুকুম বিধান দিয়েছে, যে কোরআন আমাদের কাছে পাঠিয়েছেন, এই নির্দেশনা নিয়ে আমাদের ইবাদত বন্দিকে এবং জীবন প্রতিষ্ঠা করতে হবে। আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকতে হবে যে আল্লাহ যা বলছেন সেটা আমাদের মঙ্গলের জন্য, কল্যাণের জন্য। কিন্তু মানুষ অকৃতজ্ঞ হয়েছেন।
অর্থাৎ কোরআন ছেড়ে হাদিস মানছেন, যে কোরআনে যে সংক্ষিপ্ত ইবাদত আছে এটা দিয়ে আমরা জান্নাতে যেতে পারবো না, আমাদের হাদিসে যেতে হবে, জটিল করতে হবে। অর্থাৎ মানুষ অকৃতজ্ঞ হচ্ছে আল্লাহর প্রতি, আল্লাহর হুকুমের প্রতি, যে আল্লাহ যে হুকুম বিধান দিয়েছেন সেটা দিলে হবে না, আল্লাহর হুকুম বিধান এবং মানুষের হুকুম বিধান দুটাই মানতে হবে। এখানে শিরক করছেন, তার মানে জাহান্নামে চলে গেছেন। আমি কোরআন ভিত্তিক আলোচনা করছি। এখন এই যে বিষয়গুলি আপনারা একটু বিবেচনা করে সমাজটাকে একটু ঘুরে দেখবেন যে কতজন জাহান্নামী এবং কতজন জান্নাতি। এর মধ্যে আপনি পাবেন যে অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। আল্লাহর কথাই সঠিক। সুতরাং ভাই বোনেরা, এই বিবেচনার ভিতরে যদি আপনি থাকেন বা আমি থাকি, আমার নিজেকেও পাল্টাতে হবে। আবার কালিমা পাঠ করে তওবা করে ফিরে আসুন কোরআনের পথে এবং এই কোরআন দ্বারা জীবন প্রতিষ্ঠা করুন, আপনি জান্নাত পাবেন, এটাই সত্য। আমি কোরআনের রেফারেন্স দিয়েছি, কোরআন থেকে কথা বলছি। যদি কেউ পারেন ইনকাউন্টার দিতে, যদি বলেন যে আপনি এই কথাটা ভুল বলছেন, কোরআনের আয়াত দ্বারা আমাকে একটু বুঝিয়ে দিবেন। আমি আপনাদের কমেন্টসের অপেক্ষায় আছি। এই বিষয়গুলি, সাধারণ কতগুলি বিষয় আপনাকে জাহান্নামে যেতে হবে ভাই বোনেরা, আপনারা যারা শুনছেন। সুতরাং এই সমাজে কতজন মানুষ শুধু কোরআনই মানছেন এবং আমি যে আয়াতের কথাগুলি বলছি এগুলি কতজন মানছেন? তার মানে আল্লাহর কথাই সঠিক, অধিকাংশ মানুষ জাহান্নামে যাবে। তবে এই QM কোরআনিক মেসেজ ইউটিউব চ্যানেল থেকে আপনাদের মেসেজ দিচ্ছি, আমি আপনাদের হাতে ধরে বলছি, যদি আপনারা এই মধ্যে থাকেন, ফিরে আসুন কোরআনের পথে, তওবা করুন, নতুন করে আল্লাহ শিখানো সেই সূরা বাকারার 285 নম্বর আয়াতে যে আল্লাহ ঈমানের ঘোষণা দিয়েছেন, সেই ঈমান বক্ষে ধারণ করে কোরআন ভিত্তিক জীবন প্রতিষ্ঠা করুন, আল্লাহ জান্নাত দেবে। আপনারা সকলেই ভালো থাকুন, সুন্দর থাকুন এবং যদি ভিডিও ভালো লাগে সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সালামু আলাইকুম।